ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি চলছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কিশোর জাহান। কিশোর, কেমন দেখছেন ফরম বিক্রি কার্যক্রম, আমাদের জানাবেন। গতকালকে সব মিলিয়ে কিন্তু মনোনয়নপত্র গেছে, গতকালকে পর্যন্ত 7টি মনোনয়নপত্র কিন্তু বিক্রি হয়েছে এবং আজকে আমরা আসলে এখন থেকে ঠিক 1 ঘন্টা আগে যখন কথা বলছিলাম তখন পর্যন্ত একটি হলো। এরপরে কিন্তু আসলে সময়ের সাথে সাথে মনোনয়নপত্র সংগ্রহ করা শিক্ষার্থীদের সংখ্যা কিন্তু বেড়েছে এবং যারা আসছিলেন আসলে জানার চেষ্টা করছিলাম তারা কেন নির্বাচনে দাঁড়াবেন, শিক্ষার্থীরা কেন তাদেরকে ভোট দেবেন। একটি কথা আসলে বারবার উঠে এসেছে, অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। ক্যাম্পাস জুড়ে বিশেষ করে হলগুলোতে যে ধরনের সমস্যার মধ্যে দিয়ে শিক্ষার্থীরা যান, সেই জিনিসগুলো ওনারা সমাধানের কথা যেমন বারবার বলছিলেন এবং একই সঙ্গে কিন্তু এই কথাটি উঠে এসছে যে বিদ্যমান যেই সমস্যাগুলো আছে সেগুলো আসলে প্রশাসনকে সাথে থেকে ওনারা আসলে সমাধান করতে চান, সেরকম একটা আশ্বাস দিয়েই কিন্তু ওনারা শিক্ষার্থীদের ভোট টানার চেষ্টা করছেন। গতকালকে যেহেতু বেশ কয়েকটি মনোনয়নপত্র সংগ্রহ হয়েছে, তা থেকে একটি নিয়ে আসলে বিতর্ক উঠেছিল একজন শিক্ষার্থীর ব্যাপারে। সেটি নিয়ে আসলে রিটার্নিং কর্মকর্তা কিন্তু আমাদের জানিয়েছেন, যার ব্যাপারে আসলে অভিযোগটি উঠেছিল কিংবা সোশ্যাল মিডিয়ায় যেটা নিয়ে বেশ চর্চা হচ্ছিল, সেই জিনিসটা নিয়েও কিন্তু ওনারা কিন্তু বলছিলেন যে এখন পর্যন্ত অভিযুক্ত যাকে বলা হচ্ছে তার ব্যাপারে আসলে কোনো ধরনের অভিযোগ ওনারা এখন পর্যন্ত পাননি এবং বৈধ যেই তালিকাটি আছে শিক্ষার্থীদের, বৈধ শিক্ষার্থীরা আসছেন এবং মনোনয়নপত্র সংগ্রহ করতে পারছেন। তবে কারো ব্যাপারে যদি কোনো ধরনের অভিযোগ থাকে, কারণ গণঅভ্যুত্থানের পরে আসলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে ঘিরে নানা ধরনের কথা হয়েছে এবং ওই সময় আসলে শিক্ষার্থীদের উপর নির্যাতনের সময় যারা জড়িত ছিল সেই ব্যাপারটিও আসলে বারবার উঠে আসছে। ভোটের আগের দিন পর্যন্ত আসলে মনোনয়নপত্র বাতিলের এখতিয়ার কমিশন রাখে, সেই বিষয়টিও কিন্তু কমিশন থেকে আমাদের কাছে পরিষ্কার করা হয়েছে। তো 18 তারিখ পর্যন্ত আসলে এই মনোনয়নপত্র নেওয়া চলবে এবং 19 তারিখের মধ্যে জমা দিতে হবে। 19 তারিখ এর আগেও আসলে জমা দিতে পারেন যারা মনোনয়নপত্র সংগ্রহ করছে। তো সব মিলিয়ে আজকের কথা যদি বলতে হয়, গতকালকে এবং আজকে মিলিয়ে এখন পর্যন্ত প্রায় 10টার বেশি মনোনয়নপত্র সে ডাকসু নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীরা সংগ্রহ করেছেন। বেলা যত বাড়বে হয়তোবা সেই সংখ্যাটা আরও বাড়বে। বিকেলবেলা আসলে দ্বিতীয় দিনের সার্বিক যে কর্মকাণ্ড সেটির ব্যাপারে হয়তোবা আরও বিস্তারিত জানা যাবে। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।